দেখে নেব খেলার সময় শিরোনাম। গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব প্রত্যাহারে বিসিবিকে 3 দিনের আলটিমেটাম ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের। নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি, বৈঠকে বসতে চান সভাপতির সঙ্গে। উনি কোচ ছিলেন, উনি বিকেএসপি ছিলেন, উনি মাস্টার মানুষদের দিয়ে ক্রিকেটের কনস্টিটিউশন হয় না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের ভোগাতে পারে সিনিয়র ক্রিকেটারদের অভাব, মন্তব্য ড্যানি মরিসনের। লিটনকে নিয়ে আক্ষেপ, বড় মঞ্চে তরুণদের দায়িত্ব নেয়ার পরামর্শ। ঢাকা সিলেটের পর বন্দর নগরীতে বিপিএল উৎসবের অপেক্ষা। বর্ণিল শোভাযাত্রা চট্টগ্রাম কিংসের। নিজ শহরে সমর্থকদের জয় উপহার দেওয়ার আশা। এবং 72 ঘন্টা নয়, হামজাকে ভারত ম্যাচের 7 দিন আগে পেতে কাজ শুরু বাফুফের। সৌদি আরবে ক্যাম্পের পরিকল্পনা। এশিয়ান কাপের ভেন্যু চূড়ান্তের অপেক্ষা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। বিসিবিকে 3 দিনের আলটিমেটাম দিল ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। এর মধ্যে গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা প্রত্যাহার না করলে ঢাকার সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগও দাবি করেছেন সংগঠকরা। আগামী শনিবার বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসতে চান তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া পরিষদ থেকে শুরু করা হয়েছে গঠনতন্ত্র সংশোধনের কাজ। তবে প্রস্তাবিত খসড়ায় বিতর্ক তুঙ্গে ঢাকার ক্লাব ক্রিকেটে। খসড়া অনুযায়ী ক্লাব ক্যাটাগরিতে আগের 12 জন পরিচালকের জায়গায় সুযোগ পাবেন মাত্র 4 জন। ক্লাব ক্রিকেটের গুরুত্ব কমিয়ে প্রাধান্য দেয়া হয়েছে বিভাগীয় ও জেলা অ্যাসোসিয়েশনকে। আগের 10 জনের জায়গায় ওই ক্যাটাগরি থেকে পরিচালক পদে আসবেন 13 জন। সব মিলিয়ে আগের 25 জন পরিচালকের পদ কমিয়ে আনা হয়েছে 21টিতে, যেখানে বিভাগ, জেলা, ক্রীড়া পরিষদ ও ইনস্টিটিউশনেরই 17 জন। তাতে বোর্ডে বাড়বে সরকারের প্রভাব আর কর্তৃত্ব কমে যাবে ক্লাব সংগঠকদের। ওই যারা বসে আছে, যারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কিন্তু কিছুই জানে না। তাদেরকে আমাদের এই মানে অবৈধ কাজ থেকে তাদের সরে আসতে হবে। তারা এটার প্রতিবাদ করি আমরা। যেহেতু আমাদের হাতে এসেছে, তার মানে তারা এটা অলরেডি মাথায় নিয়েছে যে এই ধরনের একটা গঠনতন্ত্র তৈরি করবে। সুতরাং এটা যদি তারা ঠিক না করে, আগামী 3 দিনের ভিতরে যদি তারা এটা একটা সদুত্তর না দেয়, তাহলে আমাদের এই যত ক্লাব আছে ঢাকা লিগের, আগামী 3 দিন পর থেকে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ, যে কোনো লিগের খেলা আমরা হতে দিব না। যে 12 জন ডিরেক্টর খুবই কম, কারণ এখন বিশালই দরকার হলে এটা আরও 3টা বাড়িয়ে 15টা করা উচিত, এটা আমি মনে করি। আগামী 3 দিনের মধ্যে এই সংশোধনী প্রস্তাবনা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। তা না করা হলে ঢাকার সকল ধরনের লিগ বয়কটের ঘোষণা দিয়েছে ক্লাব সংগঠকরা। কেউ কেউ দাবি করছেন নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ। কেবল তার পদত্যাগ নয়, গঠনতন্ত্র সংস্কার কমিটিতেও পরিবর্তনের দাবি তুলেছেন ক্লাব সংগঠকরা। ফাহিম ভাই কোনোদিন কোনো অবস্থাতে অর্গানাইজার ছিলেন না, কোনোভাবে ইনভলভমেন্ট না। উনি কোচ ছিলেন, উনি বিকেএসপি ছিলেন, উনি মাস্টার মানুষদের দিয়ে ক্রিকেটের কনস্টিটিউশন হয় না। এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায়, তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। কারণ এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয়, আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। পরিচালক সংখ্যা ছাড়াও প্রস্তাবিত গঠনতন্ত্র সংস্কার খসড়ায় আগের 76 জন থেকে কাউন্সিলর সংখ্যা নামিয়ে আনা হয়েছে 30টিতে। আগামী 3 দিনে এই খসড়া বাতিল করে শনিবার বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসতে চান ঢাকার ক্লাব সংগঠকরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সিলেটের পর এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএল। বিমানবন্দর থেকে মোটরসাইকেল, শোভাযাত্রা ও সমর্থকদের নিয়ে টিম হোটেলে পৌঁছে চট্টগ্রাম কিংস। এরপর সন্ধ্যায় বিপিএল ট্রফি উন্মোচন করেন সিটি মেয়র। নিজ শহরে জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না চিটাগং কিংসের স্বত্বাধিকারী। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। পুরো শহরে বিপিএল এর আমেজ ছড়িয়ে দিতে বিশাল শোডাউন করেই চট্টগ্রামে পা রাখে চিটাগাং কিংস। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শতাধিক মোটরসাইকেল বহরযোগে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় চট্টগ্রাম কিংসের খেলোয়াড়, কোচ এবং ক্লাব কর্মকর্তারা অংশগ্রহণ করেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেডিসন ব্লু হোটেলে এসে পৌঁছে টিম বাস। ততক্ষণে হোটেলের আশেপাশে ভিড় করেন সমর্থকরা।
এরপর সন্ধ্যা 6টায় চট্টগ্রামে বিপিএল ট্রফি উন্মোচন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম থেকে বাংলাদেশের আজকে জাতীয় খেলোয়াড় যারা আছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যারা নাম কুড়িয়েছে, চট্টগ্রামের একটি বিশেষ ভূমিকা রয়েছে। একসময় এখানে স্টার সামার ক্রিকেট টুর্নামেন্ট হতো, অন্য অনেক ক্রিকেট টুর্নামেন্ট হতো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এমাজিদ স্টেডিয়ামের যে স্টেডিয়ামটি সিজিকেএসের ছিল, ভিন্ন কারণে আজকে বাফুফের কাছে সেটা চলে গেছে। আমরা অনতিবিলম্বে আজকের এই সভা থেকে সেটাও আমরা দাবি করছি, চট্টগ্রামের স্টেডিয়াম চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ছেড়ে দিতে হবে। নতুন বাংলাদেশে এক নতুন বিপিএল এর আমেজ দিচ্ছে চিটাগাং কিংস। টানা 3 ম্যাচ জিতে ফুরফুরে মেয়াজে আছে তারা। নিজ শহরে হোম গ্রাউন্ডেও জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। 3টা এত বড় বড় অলরাউন্ডার আমরা পেলাম না, কিন্তু তারপরেও আমরা আল্লাহর রহমতে যেভাবে পারফর্ম করছি, ওনাদের অভাবটা তো থাকবেনই, কিন্তু তারপরেও তো জীবন তো আগিয়ে নিতে হবে। আর সাকিবুল হাসান যেহেতু লোকাল একজন প্লেয়ার, ওনারটা তো পূরণ করা এত সহজ কাজ না। চট্টগ্রাম পর্বে খেলার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন, আমরা সিলেটে যেভাবে পারফর্ম করে এসেছি ওভাবেই আমরা হয়তো বা আরও বেটারভাবে ইনশাল্লাহ চট্টগ্রামে আমরা পারফর্ম করব। বাকি খেলার হার জিত আল্লাহর হাতে। এদিকে চিটাগাং কিংসকে সমর্থন জানাতে প্রস্তুত দর্শকরাও। উসমান চট্টগ্রাম কিংসকে এই চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে নতুন কিছু উপহার দেবেন। আমরা দর্শকরা অপেক্ষা করছি যে চট্টগ্রামের যেই খেলাগুলো রয়েছে সবগুলো খেলায় চিটাগাং কিংস বিজয়ী হবে। 10 বছর পর আমরা টিম ফিরে পেয়েছি। এই চট্টগ্রামবাসীর একটা আশা রয়েছে যে বিপিএল এর ট্রফিটা উপহার দিতে পারবো বলে আশা রাখি। বিশ্বমানের একটা হোস্ট আনছি, যার কারণে সবারই চোখ এখন হোস্টের দিকে, তাই সেই কারণে আমরা আত্মবিশ্বাসের তুঙ্গে। ইনশাআল্লাহ কাপ চিটাগাংয়ের হবে, আমরা সবাই আশাবাদী। এখনো পর্যন্ত 4 ম্যাচে 3 জয় পেয়েছে চিটাগাং কিংস। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পিএসএল এর ড্রাফটে দল পাবেন আগে থেকে নিশ্চিতই ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মূলত বিপিএল এ লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সঙ্গে 22 গজে খেলার সুবাদে দল পাওয়া নিয়ে আগেই আভাস পেয়েছিলেন তিনি। প্রথমবারের মতো পিএসএল এ দল পাওয়ায় রিশাদ হোসেনকে অভিনন্দন জানিয়ে সাবেক ফ্র্যাঞ্চাইজি নিয়ে পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। এছাড়া ভবিষ্যতে বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পাবেন বলে আশা রিশাদের। বিপিএল চলাকালীন সুখবর পেলেন রিশাদ হোসেন। আসন্ন পাকিস্তান সুপার লিগে ডাক পেয়েছেন বাংলাদেশি এই স্পিনার। তবে শুধু পিএসএলই নয়, এর আগে বিগ ব্যাশেও ডাক পেয়েছিলেন তিনি, যদিও বিসিবি থেকে এনওসি না দেওয়ায় অংশ নিতে পারেননি রিশাদ। জাতীয় দলের নিয়মিত মুখ হলেও বিপিএল এর শুরুর ম্যাচগুলোতে মাঠে নামার সুযোগ হয়নি রিশাদের। এরপর অবশ্য মাঠে ফেরানো হয়েছে তাকে। বিপিএল এ তার দল ফরচুন বরিশালেই খেলে গেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। সেখানে রিশাদকে আরও কাছ থেকে যাচাই করার সুযোগ পেয়েছেন শাহিন। এবার পিএসএল এ শাহিন শাহর লাহোর কালান্দার্সি দলে ভিড়িয়েছে রিশাদকে। তার পারিশ্রমিক $25,000। দল পাওয়ার বিষয়ে আগেই কিছুটা আভাসও পেয়েছিলেন তিনি। সম্ভবত শাহিন শাহর সঙ্গে খেলায় দল পাওয়ার বিষয়ে আগেই কিছুটা আভাসও পেয়েছিলেন তিনি। এদিকে সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবালও। পিএসএল এ রিশাদের দল পাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে তামিম কিছুটা ধারণাও দিয়ে রাখলেন লেগ স্পিনারকে। যে কোনো জায়গায় সুযোগ পাওয়া অবশ্যই এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি প্রথমত আলহামদুলিল্লাহ বলতেছি। আমি বলছিলাম ভাইয়া কোনো কিছু আশা করি না। আমি আইপিএল, বিগ ব্যাশ বা পিএসএল, আমি এখন বিপিএলে আসি, বিপিএল নিয়ে ফোকাস করতেছি। যখন ওটা আসবে আমি দেখবো ইনশাল্লাহ, চেষ্টা করি। আমার এজেন্ট আমাকে বলছিল আর কি যে তুমি পিএসএলে লাহোর কালান্দার্সে চান্স পেয়েছো, তো এটা আমি আগে থেকেই গেস করতেছিলাম যে আমাকে নেওয়ার চান্স আছে, তো এদিক থেকে আর কি নর্মাল ছিলাম। না, তামিম ভাই আমাকে কালকে বলতেছিল যে পিএসএলে ডাক পাওয়ার জন্য অভিনন্দন, ভালো ফ্র্যাঞ্চাইজি, তো খেলে মজা পাবো, এটা বলতেছিল। রিশাদ ছাড়াও পিএসএল এর দল পেয়েছেন নাহিদ রানা ও লিটন দাস। তবে পিএসএল এর ড্রাফট হতাশ করেছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহিম এবং তাওহিদ হৃদয়ের মতো তারকা ক্রিকেটারকে। তবে বিদেশি লিগে ভবিষ্যতে বাংলাদেশি ক্রিকেটারদের আরও বেশি অংশগ্রহণের প্রত্যাশা রিশাদের। ইনশাল্লাহ ভালো খেলতে থাকলে ইনশাল্লাহ নেক্সট ইয়ার সুযোগ আসবে, হয়তো বা আরও 3-4 জনের বেশি। তো কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো। না, অবশ্যই আমরা তো সবসময় চাবো যে আমার 12-15 জন সবাই বাইরে লিগগুলো খেলুক। তো আশা থাকবে সবসময় এবার যে বিপিএল এ যে এরকম মানে সুন্দর যাচ্ছে, তো আশা করবো আমাদের আরও নেক্সট ইয়ার অনেক ভালো টুর্নামেন্ট খেলবে আমাদের দেশের প্লেয়াররা। পিএসএল এ এখন পর্যন্ত 2বার শিরোপার দেখা পেয়েছে লাহোর, আর একবার রানার্স আপ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ওয়ানডে ফরম্যাটে নিয়মিত পারফর্ম করার পরও জাতীয় দল থেকে বাদ পড়ায় আক্ষেপ প্রকাশ করলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান জেসন রয়। নির্বাচকরা তাকে কেন দলে বিবেচনা করেন না সেই বিষয়ে তার কিছুই জানা নেই। তবে সুযোগ পেলে আবারও খেলতে চান ইংল্যান্ডের জার্সিতে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে শিরোপার দাবিদারও মনে করেন রয়।
ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য জেসন রয় 2019 পরবর্তী সময়েও জাতীয় দলে খেলেছেন লম্বা সময়, তবে সম্প্রতি আছেন দলের বাইরে, খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে গেছেন 2 ম্যাচ। জাতীয় দলের বাইরে থাকলেও এখনও স্বপ্ন দেখেন ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ হয়নি, তা নিয়ে আক্ষেপ রয়েছে। গেল কয়েক বছর নিজের জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া ঘটনার বর্ণনায় কিছুটা আবেগ আপ্লুত রয়। No regret because it's not my decision, so I've got no regrets. I would love to still be there. In my head, obviously, I feel I can still perform incredibly well at that level, and especially in the 50 over stuff. But they've gone in a different direction with younger players, and that's completely fair enough, you know. So it's been difficult to take. Obviously, the last sort of few years have been hard to get over it. It's a bit like a heartbreak, you know, when you lose a nice girlfriend or something like that. It's been tough to get over the heartbreak, but you know, I'm really enjoying my lifestyle now. My life now, looking after my family and traveling around the world doing something I love. চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও ইংল্যান্ডকে নিয়ে স্বপ্ন দেখছেন জেসন। এবারের আসরে 3 লায়নদের শিরোপা জয়ের সম্ভাবনাও দেখছেন সাউথ আফ্রিকায় জন্ম নেয়া এই ক্রিকেটার। England win, easy. Who knows? I have no idea what's going on. There's a lot of good teams, a lot of international teams playing incredible cricket. You know, so it's quite hard to put my finger on an individual team, but can't look too far past England. They've got some incredible young players coming through, so if they can fire, then it's going to be a good one for them. জাতীয় দল থেকে বাদ পড়ায় গুঞ্জন উঠেছিল আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসর নিয়েছেন রয়, তবে নিজেই খোলসা করলেন বিষয়টি। No, I've not retired from international cricket, no. I'm able to play, yeah, if selected. I can't just go and turn up and play. Unfortunately, as much as I wish I could, but I've got to get some performances in and play a lot of cricket and do well, so we'll see. 3 ফরম্যাটে ইংল্যান্ডের জার্সিতে প্রায় 6000 রান করেছেন জেসন রয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পিএসএলে দল পেলেও খেলতে পারবেন কিনা শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইসিবির নতুন আইনের কারণে বিপাকে পড়েছেন জেমস ভিন্স, টম কারেন, স্যাম বিলিংস সহ অনেক ক্রিকেটার। ইতোমধ্যে পিএসএলে খেলতে এনওসিও চেয়েছেন তারা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের মুখোমুখি অবস্থানটা বেশ অনেক দিনের। মূলত দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা নিয়ে ইসিবির নতুন আইনের কারণেই সৃষ্টি হয়েছে জটিলতা। নিজেদের ঘরোয়া লিগ চলাকালীন আইপিএল ছাড়া অন্য কোনো টুর্নামেন্টের এনওসি দেয়া হবে না বলে কিছুদিন আগে জানিয়ে দেওয়া হয় ইংলিশ ক্রিকেটারদের। এরপর থেকেই বেড়েছে বোর্ড ক্রিকেটার ঝামেলা। এবার সে সমস্যা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে ইসিবি এবং ক্রিকেটারদের। মূলত পিএসএল এ দল পাওয়ার পর থেকেই দেখা দিয়েছে সমস্যাটা। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং উইজডেনের দাবি, ইতোমধ্যে বোর্ডকে চিঠি দিয়েছেন ক্রিকেটাররা। এনওসি দেয়া হবে কিনা সেটা পরিষ্কার করে জানতে চেয়েছেন তারা। পিএসএল এর এবারের মৌসুম চলবে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত। একই সময় ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে ক্রিকেটারদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে এখনো অনিশ্চয়তায় ইংলিশ ক্রিকেটার এবং পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত নয় পিএসএল কর্তৃপক্ষ, কারণ ক্রিকেটারদের প্রতিবাদের মুখে গত মাসে নিজেদের করা আইনটাকে কিছুটা শিথিল করেছে ইসিবি। যেসব ক্রিকেটারদের সঙ্গে লাল বলের চুক্তি নেই তারা চাইলে পিএসএল খেলতে পারবেন বলে জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে স্যাম বিলিংস, টম কারেন, ক্রিস জর্ডান এবং উইলিদের এনওসি পাওয়ার কথা, কারণ এরা কেউই সব সংস্করণের চুক্তিতে নেই কাউন্টি ক্লাবগুলোর সঙ্গে। তবে বিপদে পড়বেন হ্যাম্পশায়ারের ক্রিকেটার জেমস ভিন্স এবং সমারসেটের কোহলার কেডমর, কারণ পিএসএল এ খেলে কাউন্টিতে যোগ দিতে গেলে অন্তত 7 রাউন্ড মিস করবেন তারা। আর নতুন আইন বলছে সব ধরনের চুক্তিতে থাকা কোনো ক্রিকেটার প্রথমে কোনো রাউন্ড মিস করলে পরে এসে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। গুঞ্জন আছে এই ঝামেলা থেকে বাঁচতে কাউন্টি ক্লাবের সঙ্গে চুক্তি পরিবর্তনের চেষ্টায় আছেন ক্রিকেটাররা, কিন্তু সেটা সম্ভব না হলে বিপদ বাড়বে ফ্র্যাঞ্চাইজিদের। এদিকে ইসিবির সঙ্গে চুক্তিতে থাকায় এনওসি পাবেন না এটা আগে থেকেই জানতেন জনি বেয়ারস্টো এবং আদিল রশিদ সহ বেশ কয়েকজন ইংলিশ ক্রিকেটার। তাই পিএসএল এর ড্রাফট থেকেই নিজেদের সরিয়ে নেন তারা। কিন্তু আইন জেনেও যারা থেকে গেছেন তাদের নিয়ে বিপাকে ইসিবি। এখন দেখার বিষয় আইনের কোন ফাঁক ফোকর দিয়ে ক্রিকেটারদের সঙ্গে সমঝোতায় আসে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। 72 ঘন্টা নয়, হামজা চৌধুরীকে ভারত ম্যাচের অন্তত 7 দিন আগে আনতে কাজ শুরু করেছে বাফুফে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে মধ্যপ্রাচ্যে ক্যাম্প করার পরিকল্পনা ফেডারেশনের। এরই মধ্যে 10 দিনের ক্যাম্পের জন্য রাজি হয়েছে সৌদি আরব। এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি শিলংয়ে আয়োজন করতে এএফসির কাছে আবেদন করেছে এআইএফএফ। ভেন্যু চূড়ান্ত হলেই এশিয়ান কাপ বাছাই নিয়ে সার্বিক পরিকল্পনা ঠিক করবে বাফুফে।
ইংলিশ প্রিমিয়ার লিগের অংশ না হয়েও বাফুফের দৃষ্টি এখন ইপিএলে, কারণ একটাই, হামজা চৌধুরী। আসছে মার্চ উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন তিনি। দিনটা সবারই জানা 25 মার্চ। তার আগে কত দ্রুত লেস্টার সিটি মিডফিল্ডারকে অনুশীলনে পাওয়া যায় তাই নিয়ে চলছে তোড়জোড়। ক্লাব আপত্তি করলে ম্যাচ শুরুর 72 ঘন্টা আগে ফুটবলার পাবে না জাতীয় দল। তবে হামজাকে অন্তত 7 দিন আগে পাওয়ার সুযোগ আছে বাংলাদেশের। 15 মার্চ ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে লেস্টার। এরপর বাফুফে ক্লাবের কাছে ফুটবলার চাইলে এবং হামজা সম্মতি দিলে দ্রুতই তিনি যোগ দিতে পারবেন বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে। আমরা তো অফকোর্স চাবো, এবং আপনাকে এতটুকু বলতে পারি যে তার ক্লাব এবং তার এজেন্ট যারা আছেন তাদের সাথে আমাদের জিএস সাহেবের দপ্তর নিয়মিত যোগাযোগে আছেন। আলটিমেট ডিসিশনটা তার ক্লাব দিবে, তো সেটা তো এখন দিবে না। আমরা তাদেরকে বলেছি লেট আস সি হোয়াট দে সে। আর প্লেয়ারের এখানে একটা রোল থাকে, সো দুটোই আমরা জানতে পারবো। ইট উইল টেক সাম টাইম, বাট আমাদের তরফ থেকে আমরা অলরেডি আমাদের ইচ্ছাটা পোষণ করেছি। ভারত ম্যাচের আগে এবারও লম্বা সময় অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা ন্যাশনাল টিমস কমিটির। কোচিং প্যানেলের ইচ্ছা ক্যাম্প হোক মধ্যপ্রাচ্যে। এজন্য সৌদি আরব এবং কাতারের কাছে চিঠি পাঠিয়েছে বাফুফে। সৌদি থেকে মিলেছে 10 দিন সেখানে অনুশীলন করার সম্মতি। তবে ফেডারেশন দেন দরবার চালিয়ে যাচ্ছে সেটা আরও একটু বাড়িয়ে নেয়ার। মধ্যপ্রাচ্যের দুটো দেশে ইতিমধ্যে সৌদি আরব এবং কাতার আমরা চিঠি লিখেছি যে ওখানে যদি আমরা ক্যাম্প করতে চাই, আমরা 20 দিনের জন্য ক্যাম্প চেয়েছি। কাতার থেকে এখন আমরা কোনো উত্তর পাইনি, তবে সৌদি আরব থেকে বলেছে যে প্রাইমারি 10 দিন ওরা দিতে রাজি হয়েছে। আমরা এখন নেগোশিয়েট করে দেখছি যে আরও বেশি কিছুদিন পাওয়া যায় কি যায় না। এদিকে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে করতে চায় ভারত। এজন্য এএফসির কাছে আবেদন করেছে এআইএফএফ। ভেন্যু হিসেবে শিলং এশিয়ান ফুটবলের সবুজ সংকেত পেলেই হামজা, অনুশীলন ক্যাম্প এবং ম্যাচ ইস্যুতে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে বাফুফে। ভারতীয় ফেডারেশনের পক্ষ থেকে শিলংকে রেকমেন্ড করা হয়েছে, যেটা ইজ সাবজেক্ট টু এএফসি ইন্সপেকশন। সো আমরা এএফসি ইন্সপেকশনটা পজিটিভ হবে এভাবে ধরে একটা প্ল্যান করে ফেলেছি ইতিমধ্যে। ক্যাব্রেরার কাছেই থাকছে জাতীয় দলের দায়িত্ব, এটা মোটামুটি নিশ্চিত। তবে সেটা কতদিন এবং সহযোগী হিসেবে কারা থাকছেন স্প্যানিশ কোচের সঙ্গে সবকিছু জানুয়ারির 3য় সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে ক্যাম্পের দিনক্ষণ জানাবে বাফুফে। 3rd উইক অফ জানুয়ারির ভিতরে আমাদের টোটাল কোচিং স্টাফটা ফাইনালাইজ হয়ে যাবে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইপিএলে আজ 4 ম্যাচ। রাত 2টায় শীর্ষস্থান আরও শক্ত করার মিশনে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে লড়বে আর্নে স্লটের লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের রেসে টিকে থাকতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটি আতিথ্য নেবে ব্রেন্টফোর্ডের মাঠে। অন্য ম্যাচে চেলসি লড়বে বোর্নমাউথের বিপক্ষে। আর লন্ডন ডার্বিতে ফুলহ্যামের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। কাগজে কলমে দ্য রেডস আর অলরেডদের লড়াই। যারা ফরেস্টের সোনালী অতীত সম্পর্কে জানেন না তাদের কাছে হয়তো আরাধ্যের নয় মোটেও, কিন্তু পয়েন্ট টেবিলের দিকে আপনি যদি তাকান এ ম্যাচ দেবে বাড়তি রোমাঞ্চ। শুধু টপার আর 3-এর দ্বৈরথই নয়, চলতি ইপিএলে যে মোটে একটা ম্যাচ হেরেছে স্লটের লিভারপুল, অ্যানফিল্ডে সেই হতাশাই তাদের উপহার দিয়েছে মিস্ট্রিম্যান নুনো সেন্টোর নটিংহ্যাম ফরেস্ট। সিটি গ্রাউন্ডে মাঠে নামার আগে আরো দুশ্চিন্তা ভাবাচ্ছে অলরেড বসকে। ইএফএল কাপে টটেনহ্যামের বিপক্ষে হার তো আছেই, সঙ্গে যোগ হয়েছে দারুইন নুনেজের সাসপেনশন। হ্যামস্ট্রিংয়ের যোগ গোমেজ, ডমিনিক সাবুসলাই, জেরেল কোয়েন্সা। শুরুর একাদশে তাই কোডি গ্যাপকো ছাড়া কোনো অপশন নাই। অন্যদিকে দুঃসময়কে পেছনে ফেলে নতুন বছরে ধীরে ধীরে চেনা রূপে ফিরতে শুরু করেছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। 2025-এ খেলা 2 ম্যাচে প্রতিপক্ষের জালে তারা দিয়েছে 12 গোল। 21তম রাউন্ডের ম্যাচ ব্রেন্টফোর্ডের মাঠে হলেও বড় জয়ের ছকে কষছেন গার্দিওলা। সিটি বস আগেই জানিয়েছেন শীতকালীন দলবদলে ইতিহাস ছাড়ছেন কাইল ওয়াকার। বাস্তবতা, স্কাই ব্লু জার্সিতে আর তাকে দেখা যাচ্ছে না। লিগে ডোকু ম্যাক অ্যালিস্টার জ্যাক গ্রিলিশের ফর্মও ভাবাচ্ছে গার্দিওলাকে। সেক্ষেত্রে হয়তো তরুণ সেভিও মেরেইরা আলভিদোতেই ভরসা রাখতে হবে। ভিন্ন ম্যাচে চেলসির কাছে লড়াইটা অন্যরকম, নিজেদের ফিরে পাওয়ার। লিগের সবশেষ 4 ম্যাচের জয় নাই, দুটোতেই হার। কদিন আগে পয়েন্ট টেবিলে লিভারপুলকে চোখ রাগানো ব্লুজ কোথায় হারালো প্রশ্ন উঠেছে। তবে কি চাপ নিতে ব্যর্থ এনজো মারিস্কা? সে জবাব যদি চেলসি বোর্নমাউথের বিপক্ষে মেলাতে চায় তবে হয়তো ভুল করবে, কারণ আর্সেনাল, টটেনহ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানো কিংবা অ্যাস্টন ভিলা, ফুলহ্যাম, ওয়েস্ট হ্যামকে রুখে দেয়া। চলতি মৌসুমে ইতোমধ্যে জায়ান্ট কিলারের তকমা পেয়েছে বোর্নমাউথ। তাই তো স্ট্যামফোর্ড ব্রিজে হার এড়াতে পারলেই হয়তো খুশি হবেন চেলসির সমর্থকরা। মাহবুব রিমন, সময় সংবাদ।
5 মাস পার হতে না হতে স্প্যানিশ ক্লাব ভায়োকানো ছেড়েছেন হামেস রদ্রিগেজ। মেক্সিকোর ক্লাব লিওনের সঙ্গে 1 বছরের জন্য চুক্তি করেছেন কলম্বিয়ান তারকা। ক্যারিয়ারের শুরু থেকেই কোনো ক্লাবেই থিতু হতে পারছিলেন না রদ্রিগেজ। 19 বছরের ক্যারিয়ারে মোট 12 বার ক্লাব পরিবর্তন করেছেন এই ফুটবলার। 2024 সালের কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরমেন্স করার পর জুলাইয়ে ভায়োকানোর সঙ্গে চুক্তি করেন এই উইঙ্গার। গণমাধ্যমের দাবি, স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নানা বিষয় নিয়েই বনিবনা হচ্ছিল না রদ্রিগেজের, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে দুপক্ষ। তবে অনেকেরই ধারণা ছিল কলম্বিয়ার কোনো ক্লাবে যাবেন রদ্রিগেজ। যদিও ফ্রি ট্রান্সফারে 8 বারের মেক্সিকান চ্যাম্পিয়ন লিওনে গিয়ে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। আবারও দেশের বাইরের ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তোলা ভারতের অদ্ভুত আচরণের শিকার হলেন এক মুসলিম ক্রিকেটার। কলকাতায় সিরিজ শুরুর বাকি মাত্র 1 সপ্তাহ, কিন্তু ইংল্যান্ডের অন্য সব ক্রিকেটার নির্বিঘ্নে ভিসা পেলেও এখনও অপেক্ষায় সাকিব মাহমুদ। টি20 এবং ওয়ানডে সিরিজের আগে এই ইনফর্ম পেসারকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করছে ইংলিশরা। আদৌ তিনি ভিসা পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এর আগেও অনেকবার ইন্ডিয়ার ভিসা নিয়ে অহেতুক বিড়ম্বনা পোহাতে হয়েছে অতিথি দলের ক্রিকেটারদের। ভারত সফরের আগে অতিথি দলের মুসলিম ক্রিকেটারের ভিসা সংক্রান্ত ঝামেলায় পড়া যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার ভুক্তভোগী ইংলিশ পেসার। সতীর্থরা সমস্ত আনুষ্ঠানিকতা সারতে পেরেছেন নির্বিঘ্নে। সিরিজের আগ মুহূর্তে ইন্ডিয়ার ভিসা নিয়ে ঝক্কি পোহাতে হচ্ছে কেবল সাকিব মাহমুদকে। ইন্ডিয়া ট্যুরে 5 টি20 ও 3 ওয়ানডে খেলবে ইংল্যান্ড। 22 জানুয়ারি শুরু হবে এই হোয়াইট বল সিরিজ। শুক্রবার কলকাতায় পৌঁছানোর কথা ইংলিশদের। সিরিজের জন্য আবুধাবিতে ক্যাম্প করছে 3 লায়ন্স, কিন্তু এখনও সেই ক্যাম্পে যোগ দিতে পারেননি সাকিব। ভারতের ভিসার জন্য পাসপোর্ট আগেই জমা দেয়ায় সংযুক্ত আরব আমিরাতেও যেতে পারছেন না এই পেসার। জফরা আর্চার, মার্কুড, গাস এটকিনসন ও ব্রাইডন কার্সের সঙ্গে পেস ইউনিটে আছেন সাকিব মাহমুদ। গেল বছর দ্য 100-এর ফাইনালে ম্যাচ জেতানো এক স্পেল করে আবারও সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি20 সিরিজ সেরাও হন তিনি। এই ইনফর্ম বোলারকে কিছুতেই ভারত সফরে মিস করতে চান না ব্রেন্ডন ম্যাককালাম। তবে শেষ পর্যন্ত তাকে পাবেন কিনা কোচ বা কনসালট্যান্ট হিসেবে জিমি অ্যান্ডারসনের প্রথম অ্যাসাইনমেন্টের অংশ হতে পারবেন কিনা পাকিস্তানি বংশোদ্ভূত ফার্স্ট বোলার, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 6 বছর আগে একই কারণে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ইন্ডিয়া ট্যুরে আসা হয়নি সাকিবের। শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয় তাকে। নরেন্দ্র মোদী সরকার ভিসা প্রত্যাখ্যান করবে এই আশঙ্কায় এরপর ল্যাঙ্কাশায়ারের প্রি সিজন ট্যুরের জন্য অ্যাপ্লাইই করেননি মাহমুদ। আর শুধু তিনিই নন, আরও অনেকেই ভারতের এমন আচরণের শিকার। গত বছর ভিসা প্রক্রিয়ায় বিলম্বের কারণে হায়দ্রাবাদ টেস্ট মিস করেছিলেন ইংলিশ স্পিনার শোয়েব বশির। মুসলিম ক্রিকেটারদের ভিসা নিয়ে ভারতের নাটক অনেক আগের। মজার ব্যাপার হলো, তারাই আবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তোলে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার বিরাট রোহিতদের বেতন কাঠামোতে বড় সড়ো পরিবর্তন আনতে যাচ্ছে বিসিসিআই। দেশটির গণমাধ্যমের খবর, ক্রিকেটারদের ভেরিয়েবল পে সিস্টেম চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। এর ফলে খারাপ পারফরমেন্সের জন্য কাটা যাবে ক্রিকেটারদের বেতন। দলের শৃঙ্খলা ফেরাতে বিধিনিষেধ আসছে বিদেশ সফরে স্ত্রীকে সঙ্গে নেয়ার ব্যাপারেও। টেস্টে পন্থ গিলদের আরও আগ্রহী করতে বাড়ছে সাদা পোশাকের ক্রিকেটারদের ইনসেন্টিভ। এক বর্ডার গাভাস্কার ট্রফিতেই যেন টালমাটাল ভারতীয় ক্রিকেট। 1 দশক পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষতই নয়, প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের নিবেদন নিয়েও। ফলাফল বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে ক্রিকেটারদের বেতন কাঠামো আর নানা ইস্যুতে, যার শুরুটা হচ্ছে বেতন দিয়ে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের আর্থিক সুবিধা দিয়ে আসছে। তবে এবার পারফরমেন্সের ভিত্তিতে বেতন নির্ধারণ করার পরিকল্পনা তাদের, যার বাইরে থাকবে না রোহিত, বিরাট, জাদেজার মতন সিনিয়র ক্রিকেটাররাও। খারাপ পারফরমেন্সে বেতনে কোপ পড়বে তাদেরও। ভারতীয় গণমাধ্যমের দাবি, অস্ট্রেলিয়া সিরিজ শেষে অধিনায়ক, কোচ আর প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে জরুরি এক সভাতে বসেছিলেন বিসিসিআই এর ঊর্ধ্বতন কর্তারা। বোর্ড চাইছে কর্পোরেট সংস্থার মতো ভ্যারিয়েবল পে পদ্ধতি চালু করতে। এতে পারফরমেন্স ভালো না হলে বেতনের নির্দিষ্ট একটা অংশ কাটা যাবে। অন্যদিকে ভালো পারফরমেন্সে দেয়া হবে বাড়তি বোনাস। বিসিসিআই কর্তাদের বিশ্বাস, এতে ক্রিকেটাররা আরও বেশি দায়িত্ব নিয়ে খেলবেন।
বৈঠকে ক্রিকেটারদের টেস্ট খেলার প্রতি অনীহা নিয়েও আলোচনা হয়েছে, যে কারণে বাড়তে পারে আভিজাত্যের ফরম্যাটের ক্রিকেটারদের ইনসেন্টিভ। 2022-23 সালের নিয়ম অনুযায়ী 50% বেশি টেস্ট ম্যাচ খেললে তাদের 30 লাখ রুপি অতিরিক্ত দেওয়া হতো। এর ফলে প্রতি ম্যাচের জন্য 45 লাখের পরিবর্তে 75 লাখ রুপি দেওয়া হয়। তবে এবার বাড়তে পারে সেই সংখ্যা। বিধিনিষেধ আসতে যাচ্ছে বিদেশ সফরে স্ত্রীকে সঙ্গে নেয়ার ব্যাপারেও। কোনো ক্রিকেটারের পরিবার বিদেশ গেলেও একটা নির্দিষ্ট সময়ের বেশি থাকতে পারবেন না দলের সঙ্গে। মূলত নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই। সংস্থাটির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি, বোর্ডের পরবর্তী সভাতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এই সিদ্ধান্তগুলো, যেখানে নির্ধারণ হতে পারে টেস্টের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ভাগ্য। মাহবুব রিমন, সময় সংবাদ। মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো কোয়াব কাপ ক্রিকেটের ফাইনাল। মাসব্যাপী চলা টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় রাজনগর ও বড় লেখা দল। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে মৌলভীবাজার মেতে উঠেছিল ক্রিকেট উন্মাদনায়। প্রায় 1 মাস ব্যাপী চলা এই টুর্নামেন্টে অংশ নেয় 8টি দল। মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় রাজনগর ও বড় লেখা দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রাজনগর। শুরুতে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর জাকিরুল জেমের সঙ্গে অনুপ দলের হাল ধরেন। এই জুটির ব্যাট থেকে আসে 78 রান। জাকিরুল জেমের 106 রানের সুবাদে রাজনগর দল সংগ্রহ করে 242 রান। 243 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বড় লেখার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের হয়ে সর্বোচ্চ 68 রান সংগ্রহ করেন রাজু। শেষ পর্যন্ত 178 রানে অল আউট হয় বড় লেখা। 64 রানের জয়ে শিরোপা ঘরে তোলে রাজনগর দল। 106 রান করে ম্যান অব দ্য ম্যাচ হন জাকিরুল জেম। জমকালো ফাইনাল ম্যাচ বেশ উৎসাহ নিয়ে দেখেন দর্শকরা। এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের দাবি তাদের। খুব সুন্দর একটা আয়োজন করছে। 50 ওভারের ম্যাচ আমরা যারা খুব ভালো লাগে। প্রত্যেকটা উপজেলার প্লেয়ার খেলতে পারে না। মৌলভীবাজার জেলার জন্য এরকম টুর্নামেন্ট যদি প্রতিনিয়ত হয়ে থাকে, তাহলে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গন বিশেষ করে ক্রিকেট অনেক উজ্জীবিত হবে। তৃণমূল পর্যায়ে খেলোয়াড়দের ম্যাচ খেলার সুযোগ করে দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। ভবিষ্যতে এমন আয়োজনে পাশে থাকার আশ্বাস জেলা ক্রীড়া সংস্থার। আমি আশা রাখবো এই টুর্নামেন্টের মাধ্যমে মৌলভীবাজারের যে তৃণমূল পর্যায়ে যারা ক্রিকেটার আছে তারা লঙ্গার ভার্সনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আমি আশা করব প্রতি বছরই এই টুর্নামেন্টের আয়োজন করবে। একটা টুর্নামেন্ট আয়োজন করতে অনেক অর্থের প্রয়োজন। আমরা জানি, আমরা প্রবাসে যারা আছেন, যারা মৌলভীবাজার ক্রিকেটকে ভালোবাসেন, তারা এগিয়ে এসেছেন। যেহেতু আমাদের এখানে কোনো খেলা নাই, সেখান থেকে আমাদের 50 ওভার টুর্নামেন্ট হওয়াতে এখান থেকে জেলা টিমও গঠন করা হয়। তা আমি মনে করি সর্বোপরি মৌলভীবাজার জেলার ক্রীড়াঙ্গনকে এবং ক্রিকেটারদেরকে ধরে রাখার জন্য কোয়াব এই উদ্যোগটি সবসময় আপনার করে থাকে এবং আমরা আগামীতেও করব। আমাদের মৌলভীবাজারের দীর্ঘদিন যাবৎ কোনো লিগ হচ্ছে না। আমাদের হাতে কোনো 2-1টি টুর্নামেন্ট হচ্ছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে অন্যতম কোয়াব করে থাকে আর একটি সিপিএম করে থাকে। তো এই 2টা টুর্নামেন্ট মৌলভীবাজারে লাস্ট 7-8 বছর ধরে কন্টিনিউ হচ্ছে, আর তাদের সার্বিক সহযোগিতা আমাদের রয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে চতুর্থবারের মতো মৌলভীবাজারে 50 ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব প্রত্যাহারে বিসিবিকে 3 দিনের আলটিমেটাম ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের। নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি। বৈঠকে বসতে চান সভাপতির সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের ভোগাতে পারে সিনিয়র ক্রিকেটারদের অভাব, মন্তব্য ড্যানি মরিসনের। লিটনকে নিয়ে আক্ষেপ। বড় মঞ্চে তরুণদের দায়িত্ব নেয়ার পরামর্শ আন্তর্জাতিক ধারাভাষ্যকারের। এবং 72 ঘন্টা নয়, হামজাকে ভারত ম্যাচের 7 দিন আগে পেতে কাজ শুরু বাফুফের। সৌদি আরবে ক্যাম্পের পরিকল্পনা, এশিয়ান কাপের ভেন্যু চূড়ান্তের অপেক্ষা। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সবাই।